চ্যাম্পিয়ন লেখা আকবরের সাথে খুব মানায়, মানে আকবর আলী ফাইনাল খেললেই চ্যাম্পিয়ন হয়, ইজি মনে হচ্ছে সবকিছু। না, আসলে ইজি না, হার্ড ওয়ার্ক আছে, প্ল্যানিং আছে। আমার মনে হয় যে এগুলো সব থেকে বড় কথা হলো যে প্লেয়াররা যেভাবে এক্সিকিউট করেছে মাঠের মধ্যে, আমার মনে হয় যে আমি একা কিছু করিনি, এটা অ্যাজ এ গ্রুপ আমরা করেছি। ফাইনালে আপনার লাক ফেভার করে বিশ্বাস করেন? আহ, আমি বিশেষ করি যে সাহসীদের ক্ষেত্রে লাক ফেভার করে। বিধ্বংসী বোলিং করছিল ফাইনাল ম্যাচে শুরুর দিকে। হ্যাঁ, আমার মনে হয় যে পেস বলাররা আমাদের পুরো টুর্নামেন্টেই ভালো বল করেছে, অসাধারণ বল করেছে, বাট আমার মনে হয় যে এই ফাইনাল ম্যাচের জন্য তারা বেস্টটা রেখে দিয়েছিল। তো আর উইকেট থেকে যেভাবে অফ দ্য পিচ যেরকম মুভমেন্ট পাওয়া যাচ্ছিল, আমার মনে হয় যে সেটা আমরা খুব ভালোভাবে কাজে লাগাতে পেরেছি। ভালো, মানে পেস বলারদের জন্য একদম আদর্শ উইকেট ছিল আজকে বলবো তো। তারা সেটা ইউটিলাইজ করেছে 100%। এই যে 200-র উপরে রান, সব রংপুরের পক্ষে সবচেয়ে বেশি রান, আবার 10-12টা ডিসমিসাল, চ্যাম্পিয়ন করিয়েছেন, সব কিছু মিলে আপনিও তো আসলে 3 ডাইমেনশন ক্রিকেটার, একদম অলরাউন্ডার। আমার মনে হয় যে ক্যাপ্টেন্সি একটা জাস্ট এক্সট্রা একটা রোল, বাট আমি আগে ব্যাটার, এরপরে কিপার, এরপরে আমি ক্যাপ্টেন। 3 ডিপার্টমেন্টে 100-তে কত দিবেন আপনাকে? আমার ব্যাটিংয়ে যদি লাস্ট দুটো ম্যাচে আমি রান আউট হয়ে গেলাম, যদি এই দুটো ম্যাচে আর একটু ভালো 50, আরও দুটো ম্যাচে 50-60 রান করতে পারতাম, তাহলে হয়তো বা 200-র জায়গায় আমার 250 প্লাস হতো। এই জায়গাটা আর একটু ভালো করতে পারলে আমি আরও ভালো মার্ক দিতাম, বাট কত 100-তে কত ব্যাটিং? না, আমার মনে হয় যে রেটিংটা আপনারাই কোন নিজেকে নিজে আসলে রেট করাটা একটু অন্যরকম বিষয়, বাট ওভারঅল ভালো ছিল। কিপিংয়ে? ভালো ছিল মাশাআল্লাহ। ক্যাপ্টেন্সি তো 100-100 দিতে হবে নাকি? না, আমার মনে হয় ইমপ্রুভমেন্টের অবশ্যই বেশ কিছু জায়গা আছে, এর মধ্যেও ইমপ্রুভমেন্টের জায়গা আছে। যে এই দুটো ম্যাচ আমরা হেরেছি এবং যেগুলো জিতেছি ওগুলোও বলবো না যে 100% আমি সফল হয়েছি, বেশ কিছু জায়গায় আরও ক্লিনিক্যাল হওয়ার জায়গা আছে। আমি এই যে এখন এনসিএল শেষ হলো, এখন হয়তো আমি বিপিএল নিয়ে চিন্তা করব। আর বিপিএলের যেটা অবশ্যই আমারও টার্গেট আছে যে একটা ভালো বিপিএল করার বা আরেকটু ভালো কনসিস্টেন্সি রাখার, তো ইনশাল্লাহ চেষ্টা থাকবে। রাজশাহীর একটা মজার তথ্য আছে, এই এনসিএল-এ যে দুজন সেঞ্চুরি হাঁকিয়েছে রাজশাহীর 2 ওপেনার, বিজয় এবং জিসান। ও হ্যাঁ, আমার মনে হয় যে দেখে ইনশাল্লাহ, মানে বিজয় ভাই তো সবসময় ডোমেস্টিকে খুব ভালো খেলে, জিসানও যেভাবে টুর্নামেন্টটা খেলেছে, আমার মনে হয় যে আমাদের রাজশাহীতেও ভালো ব্যাটিং লাইন আছে। সাব্বির ভাই আছে, উনিও মানে খুব ভালো। BPL-এ? হ্যাঁ, ওই তো সাব্বির ভাই আছে, সাব্বির হোসেন খুব ভালো খেলেছে এনসিএল টুর্নামেন্টটা, রাব্বি ভাই আছে, আমি আছি, তো ইনশাল্লাহ আশা করি ভালো একটা টিম দাঁড়াতে পারবো।